বন্ধুরা, আজকে আমি বানাবো ওলকপির পাতা ভর্তা। এই দেখেন ক্ষেতের তাজা তাজা ওলকপি পাতা, এখানে তুলে নিয়ে আইছি। তা সবাই তো ওলকপি পাতাটা ফেলাই দেয়, তাই এই পাতাটা উঠে এনে ভর্তা বানাই খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই দেখেন আমি উঠে নিয়ে আইছি, আমি আজকে ভর্তা বানাবো। এই যে পাতাটার এই শিরাটা ফেলাই দিতে হবে, এই পাতাগুলো নিতে হবে শুধু। এই দেখেন, এটা তো সেদ্ধ হবে না, এই শুধু পাতাটা নিতে হবে। এই যে সবগুলো ওলকপির পাতার আমি এই শিরা ফেলাইয়ে পাতাটা নিয়ে নেব। এই যে এভাবে নিয়ে পাতাগুলো এবারে কুচোবো। ওলকপির পাতা তো একটু সিদ্ধ হতে, ফস করে সিদ্ধ হতে চায় না, তাই একটু ভালো করে কুচিয়ে নিতে হবে। এরকম করে ছোটো ছোটো করে কুচিয়ে সব পাতাগুলো এরকম কুচিয়ে নেব। এই যে আমার ওলকপির পাতাগুলো কুচানো হয়ে গেছে, এবার আমি গেরেতে ধুয়ে নিয়ে আসবো। এই যে আমি গেরের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু ঘরের জল দিয়ে ধুয়ে নেব। কপির পাতাটা মাখানোর জন্য মাছগুলো ভেজে নেবো, তাই আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে নেবো। চিংড়ি কাঁকড়া দিয়েও মাখায় খাওয়া যায়, আমি মাছ দিয়ে মাখাবো। মাছ দিয়ে মাখালে ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো আমি ভেজে নেবো। মাছগুলো একটু মশমশে করে ভাজলি কপির পাতা মাখানোটা ভালো ঘ্রাণ আসে। দেখুন মাছগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবারে নামাই নেবো। ওই কড়াইতে আমি পাতাগুলো আমরাই নেব। একটু গুটে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ওলকপির পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা মাছগুলো আমি কাটা বেছে নেব। এই যে আমার মাছগুলো বাছা হয়ে গেছে, এবার কপির পাতাটা আমড়ে গেছে কিনা সেটা দেখে নেব। এই যে আমার কপির পাতাটা আমড়ে গেছে, এই যে গলেও গেছে। এবার এটা নামায় বাটছে। এই যে কপির পাতাগুলো একটা পাত্রে নামায় নিছি। এবার কপির পাতাগুলো আমি এবার শিলবাটায় বেটে নেবো। এই যে আমার পাতাগুলো বাটা হয়ে গেছে, এরকম হিমিশ করে পাতাগুলো বাটতে হবে। এই যে পাতাগুলো কি সুন্দর করে বেটে নিছি, ফিনিশ করে এরকম করে সব পাতাগুলো বেটে নিতে হবে। এই যে পাতাগুলো একটা পাত্রে রেখে আমি এবার জালগুলো বেটে নেব। একটু জাল জালুল ভালো হবে না, তাই আমি এটা বেশি করে জাল নিচ্ছি। এই যে আমার জালগুলো বাটা হয়ে গেছে, এই জালগুলো নামাই নেবো। এর আমি শস্যগুলো বেটে নেবো। এই যে আমি শস্যগুলো এবার বেটে নেবো। শস্য দিলে পাতা বাটা একটু ঝাঁজ হবে না, ঘ্রাণ হবে না, তাই শস্য দিয়ে দিতে হবে। শস্যগুলো এরকম ফিনিশ করে বেটে নিতে হবে। এই যে আমার শস্যগুলো বাটা হয়ে গেছে। এই যে মাছ, শস্য বাটা আর কপির পাতা বাটা আর জাল, এবারে সব একসাথে আমি ভালো করে মাখাই নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, কারণ বেশি দিলে কাঁচা গন্ধ খাবে না। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে ভাতে ঘ্রাণটাও ভালো, খাতিও স্বাদ আসে।
এই যে আমার পাতাটা মাখানো হয়ে গেছে। এরকম করে আপনারা কপির পাতা মাখায় খাবেন, দেখবেন খুব সুন্দর।